গোটা ভারতবাসী গভীর ঘুমে মগ্ন। ঠিক তখনই সীমান্ত থেকে এলো এক হাড় হিম করা খবর। ভারতের অন্যতম প্রাণকেন্দ্র তিলোত্তমা শহর কলকাতাকে নিয়ে পাকিস্তানের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হয়েছে। পাকিস্তান কি সত্যি কলকাতাকে ধ্বংস করার দুঃসাহস দেখাচ্ছে? ভারতের পূর্ব সীমান্ত এবং পশ্চিম সীমান্তে কেন হঠাৎ শুরু হলো যুদ্ধকালীন প্রস্তুতি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের নতুন মানচিত্র আপনার ধারণার বাইরে। মোদী সরকারের হাই ভোল্টেজ মিটিং, ভারতীয় সেনার সর্বাধিনায়ক এবং বায়ুসেনা শীর্ষ কর্তাদের মধ্যে জরুরি বৈঠক। সব মিলিয়ে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। পাকিস্তান কেন হঠাৎ কলকাতাকে টার্গেট করলো? তাদের এই হুঙ্কারের পিছনে চীনের কি কোনো হাত আছে? হঠাৎ করেই পাকিস্তানের গভীর রাত থেকে শুরু হয়েছে অদ্ভুত তৎপরতা। পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যমগুলোতে ভারতকে নিয়ে চরম ঔদ্ধত্যপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। একটি গোপন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তান এবার তাদের আক্রমণের নীল নকশায় কলকাতার নাম অন্তর্ভুক্ত করেছে। পাকিস্তানের সামরিক থিঙ্ক ট্যাঙ্কের মতে মুম্বাই বা দিল্লির পর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হলো কলকাতা। পাকিস্তানের এই হুঙ্কারে বলা হয়েছে তারা ভারতকে এমন এক আঘাত দিতে চায় যা ভারতের পূর্ব দিকের মেরুদণ্ড ভেঙে দেবে। কিন্তু কেন কলকাতা? বিশেষজ্ঞরা বলছেন কলকাতা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে। এই শহরকে অস্থির করতে পারলে ভারত সরকার মানসিকভাবে চাপে পড়বে। পাকিস্তান কি তাদের লং রেঞ্জ মিসাইল বা কোনো আত্মঘাতী ড্রোন দিয়ে কলকাতাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে? গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী সীমান্তে পাকিস্তানের উস্কানি আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। পাকিস্তানের এই গাজওয়ায়ে হিন্দ এর যে স্বপ্ন, সেখানে তারা কলকাতাকে একটি প্রধান লক্ষ্য হিসাবে ধরে নিয়েছে। কিন্তু ভারতের পাল্টা আঘাত যে কত ভয়াবহ হতে পারে সেটা কি পাকিস্তান ভুলে গেছে? সম্প্রতি খবর প্রকাশ পেয়েছে ভারত ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাবে পাকিস্তান কলকাতায় হামলা চালাতে পারে বলে হুমকি দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইসলামাবাদকে সতর্ক করে বলেছিলেন সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি হলে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হবে। খাজা আসিফ বলেন ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে তাহলে আল্লাহ চাইলে আমরা সেটিকে কলকাতা পর্যন্ত নিয়ে যাব। এই মন্তব্যটি এসেছে 2025 সালের 22 এপ্রিল সংঘটিত পাহেলগাম সন্ত্রাসী হামলার বার্ষিকীকে সামনে রেখে। ওই হামলায় 26 জন নিহত হয়েছিল। পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন সম্ভাব্য কোনো ফলস ফ্ল্যাগ অভিযানে নিজেদের লোকজন বা আটক পাকিস্তানিদের ব্যবহার করা হতে পারে এবং পরে সেটিকে সন্ত্রাসী হামলা হিসাবে দায় চাপানো হতে পারে। এর আগে চলতি সপ্তাহে খাজা আসিফ ভারতকে হুঁশিয়ারি করে বলেন দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ আছে এই ধারণা অবাস্তব। তিনি আরও বলেন পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ হলেও সার্বভৌম রক্ষায় তাদের প্রতিশ্রুতি সম্পূর্ণ এবং যে কোনো পদক্ষেপের জবাব হবে দ্রুত, পরিকল্পিত ও দৃঢ়। পাকিস্তানের এই ঘোষণার ঠিক পরেই ভারত জুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট। বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে যুদ্ধকালীন প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভারতীয় বায়ুসেনা রাফায়েল এবং সুখোই বিমানগুলো এখন মাঝ আকাশেই পাহারা দিচ্ছে। খবর পাওয়া যাচ্ছে ভারতের উত্তর এবং পূর্ব কমান্ডের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে বিএসএফকে শুট অন সাইট বা দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে। কেবল তাই নয়, গঙ্গার তীরবর্তী এলাকা এবং কলকাতার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষায় S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম সক্রিয় করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ নিয়ে এক দফা কথা হয়েছে বলেও সূত্রের খবর। পাকিস্তানের যে কোনো ধরনের মিসাইল থ্রেট রুখে দিতে তৈরি ভারতের আকাশসীমা। কিন্তু প্রশ্ন উঠছে পাকিস্তান কি আদৌ সরাসরি যুদ্ধ করার
ক্ষমতা রাখে, নাকি এটি ভারতের আভ্যন্তরীণ শান্তি নষ্ট করার একটি চাল মাত্র? আপনারা হয়তো ভাবছেন পাকিস্তান থেকে কলকাতা অনেক দূর, তাহলে হুমকি কেন? এর পিছনে রয়েছে কিছু গভীর স্ট্র্যাটেজিক কারণ। প্রথমত, কলকাতা হলো ভারতের একটি প্রধান বন্দর শহর। যদি কোনোভাবে কলকাতার যোগাযোগ ব্যবস্থা বা বন্দরকে ক্ষতিগ্রস্ত করা যায়, তবে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর রসদ সরবরাহ ব্যাহত হবে। দ্বিতীয়ত, পাকিস্তান জানে যে কলকাতায় অস্থিরতা তৈরি করা মানে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতে একটি সাম্প্রদায়িক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। তৃতীয়ত, গোয়েন্দাদের আশঙ্কা পাকিস্তান তাদের চর এবং স্লিপার সেল ব্যবহার করে মহানগরের বুকে বড় কোনো নাশকতার ছক কষছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তকে তাদের করিডর হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু এবার ভারত সরকার অত্যন্ত কঠোর। মোদী সরকারের সব কথা আঘাত করলে এবার আর পাকিস্তান মানচিত্র খুঁজে পাওয়া যাবে না। তবে মুদ্রার উল্টা দিকটাও আমাদের দেখতে হবে। পাকিস্তান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। সে দেশে আটার জন্য হাহাকার, পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। এমন অবস্থায় ভারত আক্রমণ করার শক্তি কি তাদের আদতেই আছে, নাকি পাকিস্তান কেবল তাদের দেশের মানুষের নজর ঘোরাতে এই যুদ্ধে হাওয়া দিচ্ছে? ভারত আজ বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক দেশ। ভারতের কাছে আছে অগ্নি মিসাইল, ব্রাহ্মস মিসাইল এবং শক্তিশালী নৌবাহিনী। পাকিস্তান যদি কলকাতার দিকে পা বাড়ায়, তবে করাচি বা লাহোর ভারতের হাত থেকে রক্ষা পাবে না। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যদি কোনো পাগলামি করে, তবে সিন্ধু জলচুক্তি থেকে শুরু করে তাদের অস্তিত্ব পর্যন্ত মুছে যেতে পারে। পাকিস্তানের এই মিডনাইট থ্রেট বা মাঝরাতের হুমকিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। ভারত এখন আর আগের মতো নরম দেশ নয়। এটি নতুন ভারত, যারা ঘরে ঢুকে মারতে জানে। সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের কথা পাকিস্তান নিশ্চয়ই ভুলে যায়নি। কলকাতাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ভারতীয় সেনা এবং গোয়েন্দারা 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে। সীমান্তে ড্রোন দিয়ে চলছে পাহারা। যদি পাকিস্তান কোনো দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। আপনারা কি মনে করেন পাকিস্তান কি সত্যিই কোনো আক্রমণ করার ক্ষমতা রাখে, নাকি ভারত এবার চিরতরে পাকিস্তানের নাম মানচিত্র থেকে মুছে দেবে? আপনার মতামত আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ জিও পলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।